আমার দয়াল নবীজি একদিন মসজিদে নববীতে ওনার সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বক্তব্য প্রদান করতেছেন। এমন টাইমে আমার নবীজি সব সাহাবায়ে কেরাম নবীর সামনে বসা, নবীজি মাঝখানে, আমার নবী হুট করে দাঁড়িয়ে গেলেন। দাঁড়ায়া আমার নবীর কাঁধ মুবারকের মধ্যে একটা চাদর ছিল, ওই চাদরটা আমার নবী নিচে বিছিয়ে দিয়েছেন। আর ডাক দিয়া কয়, সাহাবায়ে কেরাম তোমরা মাঝখান থেকে জায়গা করে দাও। নবী যখন দাঁড়াইছেন, সাহাবায়ে কেরাম মাঝখান থেকে জায়গা করে দিয়েছেন। সাহাবায়ে কেরাম দেখলেন একজন বৃদ্ধ মহিলা লাঠি ভর কইরা কইরা সামনের দিকে আসতেছে। আইসা ওই চাদরের উপর বসলেন। রহমতের নবী ওনাকে কিছু পান করাইলেন। এরপর মহিলা চলে গেলেন। যাওয়ার পর সাহাবায়ে কেরাম প্রশ্ন করিয়া, রাসূলুল্লাহ, এ মহিলাকে যাকে আপনি এত সম্মান করলেন, আপনার চাদর মোবারক নিচে বিছিয়ে দিলেন, আমার নবী বলেন উনি হইলেন আমার দুধমা হযরতে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। নবী গো, দুধমারে আপনি এত সম্মান করলেন, তাহলে আমরা আমাদের মাকে কত সম্মান করব? সম্মানের দিক থেকে বেশি সম্মান প্রাপ্ত কি? নবী আমার কয় তোমার মা। নবী গো, আপনার কাছে আবার জানতে চাই, সম্মানের দিক থেকে আমার কাছে বেশি সম্মানের প্রাপ্ত কে? বলে তোমার মা। নবী গো, আবার জানতে চাই, সম্মানের দিক থেকে আপনার আমার কাছে সবচাইতে সম্মানের প্রাপ্ত কি? বলে তোমার মা। নবীজি আর পরে কে? আমার নবী বলে 4 নাম্বার তোমার বাবা। নবীজি গো, বাবা তো কষ্ট করে কামাই করে খাওয়ায়, তাহলে বাবার কথা কেন 4 নম্বরে বললেন? আম্মার কথা কেন 3 বার বললেন? বলে মা তোমারে কষ্ট করে পালন করছে, এটার জন্য না। মা যখন তোমার পেটের মধ্যে ধরছে, এমন ভাবে তুমি কয়েকটা লাথি তোমার মার বুকের মধ্যে দিছিলা, তোমার মা সহ্য করতে পারে নাই, ঘুমাইতে পারে নাই, খাইতে পারে নাই, খাবারের রুচিগুলা বন্ধ হয়ে গেছে। মা এই কাইতুয়া ঘুমাইলে ওই কাইতুয়া ঘুমাইতে পারে নাই তোমার নড়াচড়ার কারণে। এই সন্তান, এই জন্য তোমার মার কথা বললাম 3 বার। কিন্তু আমাদের সমাজে তো পচা, আমাদের সমাজে তো নিকৃষ্ট। সন্তান বাইয়ে বাইয়ে ঝগড়া কইরা বউ কথার কথাই বলছে, তোমরা তো 2-3 ভাই, তুমি কেন তোমার মা বাপরে একা খাওয়াও? এ কথা শুই না সন্তান মা বাপরে জুদা কইরা দিছে। মা বাপ এক সপ্তাহই করে ভাত খায়, আরেক সপ্তাহই করে ভাত খায়, আরেক সপ্তাহই করে খায়। আরে বাইয়ে বাইয়ে দ্বন্দ্ব কইরা মা বাপরে আলাদা করে দিছে। সকালে এক ভাইয়ের ঘরে, দুপুরে আরেক ভাইয়ের ঘরে, রাত্রে আরেক ভাইয়ের ঘরে খায়। আমি বলবো সন্তান, কেউ যদি এমন মা বাপরে জুদা করে দিয়া থাকো, আম্মা আব্বারে আলাদা করে দিয়া থাকো, দাও না তোমার পাও আমার সামনে দাও, আমি আমার জিব্বা দিয়া তোমার পাও পরিষ্কার করে দিব। তবুও ওয়াদা করবা, ওই আম্মা আব্বার কাছে আজকে যে মাপ চাইবা। মনে রাখবা রে, মনে রাখবা, মা বাপরে যদি খাওয়াইতে না পারো, তাইলে তুমি সন্তান ওই মা বাপরে ধমক দিও না। মা বাপরে যদি খাওয়াইতে না পারো, জুদা কইরো না। কষ্ট হইলো মা বাবার পাউডির মধ্যে ধরে বলবা, গো আমার আম্মা জান, আপনারে আমি যা খাওয়াইতে পারি আপনি আমার ঘরে খাইবেন। মা বাপরে যে আলাদা করে দাও, মা বাপ শর্মে তোমার কাছে কোনো খানা দানার কথা কয় না। কেন জানো? কারণ এগুলা বললে তোমার মা বাবা এগুলা বলতে শরম পায়। আম্মা আব্বারে আলাদা করিস না, এক ঘরে বইয়া খাবার খাইতে দিস। পারলে 3-4 ঘরের খানা যদি হয়, ওই খানাগুলাই না মা বাবার সামনে দিবি। আম্মা আব্বার যেটা দিয়া মন চায়, আম্মা আব্বা সেটা দিয়া খাবার খাবে। আমি জানি অনেক মা বাবা সন্তানের এমন কষ্ট পাইয়া বিছানার মধ্যে মাথা লাগা লাগা কান্দে। সন্তান মনে রাখবা, আম্মা আব্বার পেছনে 1 দিরহাম খরচ করলে আল্লাহ তোমার এটা 1,00,000 গুণ কইরা সওয়াব ফিরিয়ে দিব। কিন্তু তোমার আব্বা তোমার আম্মা জান তোমার কাছে 100-150 টাকা চাইয়া চাইয়া নেওয়া লাগে। তুমি ওই দিন মনে করবা তুমি সম্পদওয়ালা, যেই দিন তোমার মা বাপ তোমার কাছে টাকা খুঁজছে আর তুমি বলতে পারছো তোমার মানি ব্যাগে যা আছে এখান থেকে যা মন চাই নিয়ে যাইতে, তখনই মনে করবা তোমার সম্পদ আছে। আর আমরার মা বাবারা 10-20 টাকা, 100 টাকা, 50 টাকা চাইয়া নেওয়া লাগে না রে, না না না। সন্তান মনে রাখবা, ও আব্বারা মনে রাখবা, একটা সন্তান যদি ইনকাম করে, একটা বাবা চাইলে সন্তানের অনুমতি ছাড়া সন্তানের টাকা ব্যয় করতে পারবে, খরচ করতে পারবে। কিন্তু আমরা আব্বা দিয়ে আমরার কাছে 500 টাকা, 50 টাকা, 100 টাকা চাইয়া নেওয়া লাগে। আপনাদের সবার কাছে আমার আবদার,
কেউ যদি মা বাবার সাথে এমন অন্যায় করে দিয়া থাকেন, দেন না পারলে আপনার পাও আমার সামনে দেন, আমি আমার জিহ্বা লাগে আপনার পাও পরিষ্কার করে দিব। ওয়াদা করবেন এখান থেকে বাড়ি যে মা বাবার পা দুইরা দুইরা মাপ চাইবেন। কেন জানেন? কেন জানেন? ওই যে বলছি সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন, আম্মা আব্বার অসন্তুষ্টিতে আমার আল্লাহ অসন্তুষ্টি হয়ে যায়। এ যুবক ভাইয়েরা, আম্মা আব্বার পায়ে ধরলে তোমার দাম কমবে না, সম্মান কমবে না। এখান থেকে যাইয়া মা বাবার পা ধরে মাফ চাইবা। যতক্ষণ পর্যন্ত তোমার মা বাবা মুখ দিয়া বলছে তোমারে মাফ করে দিছি, ততক্ষণ পর্যন্ত মা বাবার পাও তুমি ছাইরো না। বলে কেন পাও চাটতাম না? এটার কারণ হইল মা বাপ মাফ না করলে আমার আল্লাহ তোমারে মাফ করবে না। সন্তানের দল অনেকে চিন্তা করে, হুজুর আমি তো দুই ঈদের সময় মা বাবার পাশ হইয়া সালামি করি না, আমি কেমনে মাফ চামু? আমি কেমনে মাপ চামু? আমি বলবো রে বাবা, শুধু মাপ চাওয়া না, মাঝে মাঝে সুযোগ পাইলে মা বাবার পায়ে আমি গুনাহগারের চুমাও দেই। কেন জানো? আম্মা আব্বার কদমে চুমা দিলে আল্লাহর জান্নাতের চৌকাঠে চুমা দেওয়ার সওয়াবটা পাওয়া যায়। হাইরে সন্তান, হাইরে সন্তান, কোনোদিন চুমা দিছুনি আমি জানি না। আপনাদের দোয়াতে আমি শামীম রাজার কুমিল্লাতে 6টা মাদ্রাসা, 6টা মাদ্রাসাতে 1170-এর উপরে পোলাপান পড়ালেখা করে। আমি এই সম্মানের যোগ্য না। আমি মাদ্রাসায় যখন ক্লাস 6-7-এ পড়ি, ওই ওয়াজের মধ্যে শুই না, বাড়িতে যাইয়া রাত্রে আমার মা বাবা ঘুমন্ত অবস্থায় পায়ে চুমা দিছি। আর এরপর থেকে আল্লাহ তাআলা আমার সম্মান দিছে, যেই সম্মান আমি পাওয়ার যোগ্য না, আল্লাহ এর চাইতে হাজার হাজার লক্ষ কোটি গুণ সম্মান আমারে দিছে। সন্তান, আজকের মাহফিল কবুল হবে কি হবে না এটার গ্যারান্টি কেউ দিতে পারবে না, আমিও পারবো না। তবে একটা কথা বইলা দিয়া যাই, আগামী কালকে যদি দেখো এই দিগলদির কোন মুরব্বী বাবা চা দোকানে বইসা বলে, হ্যাঁ শামীম দাদার ওয়াজ শুই না, বাড়িতে যাইয়া আমার ফুতে আমার পায়ে ধরে মাপ চাইছে, মনে করবা মাহফিল কবুল হয়ে গেছে। অনেক সন্তান চিন্তা করবে, হুজুর আমি কোনোদিন মা বাবার সাথে অন্যায় করি নাই, আমিও কি মা বাবার পায়ে ধরে মাপ চাইতাম? মা বাবার পায়ে ধরলে দাম কমে না। যদি আম্মা আব্বার পায়ে ধরো, আম্মা আব্বা মনে করবা আমার ফুত এখন আমার ভালোবাসে, মোহাব্বত করে, আর আম্মা আব্বারে দাড়ি দিয়ে ফালাইয়া দিলে মনে রাখবা আম্মা আব্বার মনে কষ্ট যাবে। সন্তানের দল আবদার করি তোমার কাছে, ওই আম্মা আব্বার কাছে মাপ চাইবা, ক্ষমা প্রার্থনা করবা। কিন্তু অনেকে চিন্তা করে, হুজুর যাদের বাড়িতে আব্বা আছে তারা বাড়িতে যাইয়া বাবার পায়ে ধরে মাপ চাইবো। হুজুর যাদের বাড়িতে মা আছে তারা বাড়িতে যাইয়া মার পায়ে ধরে মাপ চাইবো। আমার তো আব্বা নাই, আমি কার পায়ে ধরে মাপ চাইবো? হুজুর আমার তো মা নাই, আমি কার পায়ে ধরে মাপ চাইবো? সন্তান, আব্বা আম্মা বুঝি অন্ধকার কবরে, মাপ চাওয়ার কোনো সুযোগ নাই। চিন্তা কইরা দেখো, তোমার আব্বা আম্মা বড় কষ্ট কইরা তোমারে মানুষ করছে। আব্বার যে জুতাটা পায়ে দিত, আব্বার জুতার তালুটা পাওটা রাস্তার মধ্যে লাগতো, কিন্তু তুমি ফুতেরে নতুন জুতা কিনে না দিত, তুমি এই জুতাটা পায়ে দিয়া রাত্রবেলা খাটের মধ্যে দৌড়াদৌড়ি করছো। তোমার আব্বা জান হিরা জামা কাপড় পইরা চলাফেরা করছে, আব্বা তোমারে নতুন জামা কাপড় কিনা দিছে। এখন তোমার কাছে টাকার অভাব নাই, কিন্তু তোমার আব্বা জানের বড় অভাব। আব্বা জান অন্ধকার কবরে, তোমার কাছে টাকা আছে, 500 টাকা দিয়ে কিনা আব্বার একটা লুঙ্গি পরাইতে পারো না, আব্বা কবরে। এ সন্তান, আমার কাপড়টা ছিঁড়া থাকতো, কাপড় রাস্তার মধ্যে 5-10 টাকা বাবা আম্মা বাইন্দা রাখতো, ওই টাকাটা তুমি স্কুলে মাদ্রাসায় যাইতে তোমার মা তোমারে দিছে। কিন্তু আজকে তোমার মা অন্ধকার কবরে। সন্তান রে, তোমার মারে তুমি একটা কাপড় কিনা পরাইতে পারো না, কিন্তু তোমার কাছে টাকা আছে, পরাইবা কেমনে? তোমার মা দি কবরে শুয়া রইছে। এ মধ্য দিগলদির বাবা, এ মধ্য দিগলদির যুব সমাজ, আমি জানি না পর্দার অন্তরালে কত মহিলারা জানি মার জন্য কান্দে, বাবার জন্য কান্দে।
কই বাজারে কত দামি দামি ফল দেখা যায়, আব্বা আম্মার দিক কিনে খাওয়াইতে পারো না, আব্বা আম্মা কবরে। তোমার মা বাবা যদি বাইচা থাকতো, যদি তুমি মাসে 1000 টাকার ফল কিনা খাওয়াইতা, 12 মাসে তো তোমার 12,000 টাকার